الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تبارك وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الله تبارك وتعالى عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন, মুসলমান হিসাবে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই শুকরিয়া স্বরূপ সকলে অন্তর থেকে আনন্দ চিত্তে খুশির সাথে বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আমি সূরাতুন নাবা এর প্রথম 5টি আয়াত যা তিলাওয়াত করলাম সেগুলোর সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে পেশ করব এবং আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে ধারাবাহিকভাবে আম্মা ইয়াতাসাআলুন 30 নং পারার ধারাবাহিক তাফসীর ইনশাআল্লাহ জুমার নামাজে এই সংক্ষিপ্ত সময়ে যতটুকু পারা যায় আপনাদের সামনে আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো 30 নং পারা যে পারার কিছু না কিছু আমরা সকলেই মুখস্থ জানি। 30 নং পারার কমপক্ষে 10টি 15টি 20টি ছোরা আমরা সকলেই মুখস্থ জানি এবং এগুলো আমরা নামাজে বেশি তেলাওয়াত করি। তো সেজন্য আগে এই পারাটির তাফসীর আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। তো 30 নং পারার সর্বপ্রথম যে সূরাটি আসছে সেটি হচ্ছে সূরাতুন নাবা। সূরার সংক্ষিপ্ত পরিচয় আগে আপনাদের সামনে আমি উল্লেখ করছি।
এই সূরা মাক্কিয়া, মক্কায় অবতীর্ণ সূরা। এই সূরার মধ্যে আয়াত এসেছে 40টি। এই সূরা কোরআন শরীফের যে ধারাবাহিকতা, সেই ক্রমবিন্যাস অনুযায়ী এই সূরার নাম্বার হচ্ছে ৭৮ নং সূরা। আর তারতিবুন নুজুল অর্থাৎ অবতীর্ণ হওয়ার দিক থেকে এই সূরাটি কোরআন শরীফের ৮০ নং সূরা, অর্থাৎ অবতীর্ণ হওয়ার দিক থেকে সেটা ৮০ নম্বরে অবতীর্ণ হয়েছে। এই সূরার বিষয়বস্তু হচ্ছে পরকাল। আমরা খেয়াল রাখবো বিষয়গুলো, তাহলে আমাদের আলোচনা বুঝতে সহজ হবে। এই সূরার বিষয়বস্তু হচ্ছে আখিরাত তথা পরকাল। সূরার প্রথম 5টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তো এই সূরার মধ্যে যে আলোচনাগুলো এসেছে, এই আলোচনাগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আলোচনাকে 5টি ভাগে আলোচনা করেছেন। আমি এই সূরাটি কয়েকবার পাঠ করে এবং অন্যান্য তাফসীর গ্রন্থগুলো সামনে নিয়ে যেটি আমি বুঝেছি যে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 5টি ভাগে আলোচনা করেছেন। 1 নং আয়াত থেকে নিয়ে 5 নং আয়াত, এই 5টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সম্পর্কে কাফেরদের দৃষ্টিভঙ্গি আলোচনা করেছেন। কিয়ামতের ব্যাপারে কাফেরদের ধারণা কি, তাদের অবস্থান কি, এই 5টি আয়াতে সে আলোচনা করা হয়েছে। 6 নং আয়াত থেকে 16 নং আয়াত, কয়টি আয়াত হলো? 11টি আয়াত। 6 থেকে 16 আমরা খেয়াল রাখবো একটু কষ্ট করে, তাহলে আলোচনা বুঝতে আমাদের সহজ হবে। 6 নং আয়াত থেকে 11 নং আয়াত, 16 নং আয়াত, এই 11টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার কুদরতের বিবরণ দিয়েছেন। আল্লাহ পাক যে সব কিছু করতে সক্ষম, তিনি যে এই জমিন, এই পাহাড় এবং অত্যন্ত এই কুদরতের জিনিসগুলো যে আল্লাহ তাআলা বানিয়েছেন, সেই বিবরণ দিয়েছেন এই 11টি আয়াতে। তাহলে প্রথম 5টি আয়াত ছিল পরকালের অবিশ্বাস সম্পর্কে, যারা কাফেররা যারা পরকালকে অবিশ্বাস করে সেই সম্পর্কে। পরবর্তী 11 আয়াত হচ্ছে আল্লাহ পাকের কুদরত সম্পর্কে। একটু চিন্তা করুন যে এই দুই বিষয়ের মধ্যে সম্পর্ক কি, মুনাসাবাত কি? পরকালের অবিশ্বাস আর আল্লাহ পাকের কুদরত, এই দুই আলোচনার মধ্যে সম্পর্কটা কি আমরা একটু চিন্তা করলেই বুঝবো। আল্লাহ পাক কাফেরদের অস্বীকারের কথা বলে পরে কুদরতের কথা বলতেছেন, বুঝাইতে চান এটি যে কাফেররা, তোমরা যারা পরকালকে অসম্ভব মনে করো, যে আল্লাহ এত কাদির, যিনি এই জমিন, এই আকাশ, এই পাহাড়, এই নদী নালা, যিনি সৃষ্টি করতে সক্ষম, তার জন্য তোমাদের মৃত্যুর পরে পুনরায় তোমাদেরকে জীবিত করা তার জন্য মোটেও অসম্ভব নয়। এই হচ্ছে দুইটার মধ্যে সম্পর্ক। যাই হোক, 17 নং আয়াত থেকে 20 নং আয়াত, এই 4টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতার বিবরণ তুলে ধরেছেন। কিয়ামত কিভাবে সংঘটিত হবে, কিছু বিবরণ এখানে 4টি আয়াতের মধ্যে তুলে ধরা হয়েছে। এরপরে কিয়ামত যখন কায়েম হবে, তখন মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে চলে যাবে, আরেক দল সোজা জাহান্নামে চলে যাবে, 2 ভাগ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা 21 নং আয়াত থেকে 30 নং আয়াত, এই 10 আয়াতে কারিমার মধ্যে জাহান্নামীদের আলোচনা করেছেন, জাহান্নামের বিবরণ তুলে ধরেছেন। 31 নং আয়াত থেকে 40 নং আয়াত, এর মধ্যে কি আলোচনা হয়েছে আপনারা একটু বলুন তো? জান্নাতীদের আলোচনা এখানে এসেছে। আল্লাহ তাআলা কোরআনে যেখানেই জাহান্নামের কথা বলেন সেখানেই জান্নাতের কথা বলেন, আবার যেখানে জান্নাতের কথা বলেন সাথে সাথে আবার সেখানে জাহান্নামের কথাও বলে দেন। তো সূরাতুন নাবায়ের আলোচনাগুলো এই 5টি ভাগে বিভক্ত হয়েছে। আমরা আলোচনা শুরু করছি। সূরাতুন নাবা, নাবা শব্দের অর্থ হচ্ছে নিউজ, সংবাদ, খবর।
শুধু খবরও বললে ভুল হবে। আন-নাবা শব্দের অর্থ হচ্ছে আল খবর আল্লাযী লাহু শা'নুন, এমন সংবাদ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আখিরাতের সংবাদ, এটা কি গুরুত্ব কম না বেশি? এই যে আমাদের দেশীয় সংবাদ পড়ি আমরা, আন্তর্জাতিক সংবাদ শুনি, সংবাদ দেখি, টেলিভিশনে দেখি, পেপার পত্রিকায় পড়ি, ইলেকশনের সংবাদ, চেয়ারম্যান ইলেকশন, এমপি ইলেকশন, কিন্তু কিয়ামতের যে সংবাদ, পরকালের যে সংবাদ, এর গুরুত্ব কম না বেশি? বেশি। তো আমরা কি কোনোদিন এই যে আল্লাহ তাআলা সংবাদ নামে, খবর নামে, নিউজ নামে একটা সূরা দিলেন, আমি আপনি কি কোনোদিন এই সূরাটা একটু তেলাওয়াত করে দেখেছি যে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি নিউজ দিতে চান, এখানে কি নিউজ আছে, পরকাল সম্পর্কে এখানে কি সংবাদ আছে? দুনিয়ার মিডিয়া, দুনিয়ার সাংবাদিক, তাদের পরিধি হচ্ছে এই জমিন আর আকাশের নিচে, এর মাঝে যে বিষয়গুলো ঘটে, যে ঘটনাবলী ঘটে, তারা সেই সংবাদগুলো তুলে ধরে। কিন্তু জমিনের নিচে আর আসমানের উপরে সেখানের সংবাদ, আমাদের মৃত্যুর পরের সংবাদ, পরকালের সংবাদ, সেই সংবাদ দুনিয়ার কোনো সাংবাদিক তুলে ধরতে পারবে না। দুনিয়ার কোনো মানুষের জ্ঞান সেই পর্যন্ত যাবে না। এজন্য আল্লাহ তাআলা সেগুলো মানুষের হাতে ছেড়ে দেননি, নিজেই অনুগ্রহ করে, মেহেরবানি করে বলে দিয়েছেন যে মানুষ, কিয়ামত কিন্তু এভাবে এভাবে হবে, জান্নাত কিন্তু এরকম এরকম, এই কাজ করলে সেখানে তুমি যেতে পারবে, আর জাহান্নাম এই ধরনের ভয়াবহ বিষয়, এই কাজ করলে তোমাকে সেখানে কিন্তু যেতে হবে। আল্লাহ তাআলা নিজেই অনুগ্রহ করে বলে দিয়েছেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের সুযোগ হয় না সেগুলো পড়ার, সেগুলো নিয়ে চিন্তা করা এবং সেই অনুযায়ী নিজের জীবনকে গঠন করা। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের বর্ণনা অনুযায়ী আমাদেরকে জীবন গঠন করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। তো সূরাতুন নাবা এর প্রথম 5টি আয়াতের তরজমা অনুবাদ আমি আপনাদের সামনে করব। তার আগে একটু প্রেক্ষাপটটি বলে নেই, তাহলে আপনারা সেটা বুঝতে পারবেন সহজে। তদানীন্তন কাফের সম্প্রদায়, মক্কার কাফেরেরা যখন কিয়ামতের সংবাদ তারা ওহীর মাধ্যমে কোরআন থেকে জানতে পারলো, তখন এই সংবাদটি তাদের মধ্যে এক চাঞ্চল্যতা সৃষ্টি করলো, তাদের মধ্যে একটি বিস্ময়, তাজ্জুব সৃষ্টি হলো। তাদের কাছে এটা অসম্ভব বলে মনে হলো যে মৃত্যুর পরে, কবরে চলে যাওয়ার পরে, আমার দেহ মাটি হয়ে যাওয়ার পরে, আমার হাড্ডি পচে গলে নিঃশেষ হয়ে যাওয়ার পরে, সেই শত শত বছর পর আবার আমাদেরকে জীবিত করা হবে, আর আমার শত শত বছর পূর্বে আমাদের পিতৃপুরুষগণ যারা মারা গিয়েছেন তাদেরকেও আবার জীবিত করা হবে। এটা কি করে সম্ভব? এই বিষয়গুলো তাদের কাছে খুব অবাক মনে হলো এবং তারা মতবিরোধে লিপ্ত হলো। কেউ বলল যে না, অসম্ভব, এমনটি হতেই পারে না। আবার কেউ বলল যে না, হইলে হইতেও পারে, আবার নাও হতে পারে। তাদের মধ্যে নিজেদের মধ্যেই মতের পার্থক্য হলো, মতবিরোধ হলো। আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে কাফেরদের এই অবস্থান এই 5টি আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলতেছেন যে কাফেরেরা কি বিষয়ে একে অপরকে জিজ্ঞাসাবাদ করছে। আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ নিজেই প্রশ্ন করতেছেন যে কাফেরেরা তারা একে অপরকে কি ব্যাপারে, কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে। প্রশ্ন মানুষ কেন করে? অজানা বিষয়কে জানার জন্য প্রশ্ন করে। আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে ভাই আপনার নামটা কি, তার মানে আপনি আমার নাম জানেন না, জানতে চান। আল্লাহ তাআলা কি জানেন না যে মক্কার কাফেরেরা কি বিষয়ে প্রশ্ন করে? একজনকে আরেকজনে প্রকাশ্যে গোপনে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করে আল্লাহ পাক কি জানেন না? জানেন। তাহলে কেন প্রশ্ন? প্রশ্ন এই জন্য যে এটাকে বলা হয় ইস্তেফহামে তাওবীখি, ভর্ৎসনা স্বরূপ প্রশ্ন।
যে এরা একজনকে আরেকজনে জিজ্ঞাসা করে কি বিষয়ে? কিয়ামতের বিষয়ে। কিয়ামতের জ্ঞান কি তাদের কাছে আছে যে তারা তাদেরকে পরস্পরে জিজ্ঞাসাবাদ করে সেই বিষয়ে জেনে নিবে? কিয়ামত সম্পর্কে জানতে হলে নবীর কাছে আসতে হবে। কিয়ামত সম্পর্কে জানতে হলে কোরআনের কাছে আসতে হবে। কোরআনের জ্ঞান যার কাছে আছে তার কাছে আসতে হবে। তোমরা তো নিতান্ত নির্বোধ, বোকা, যে কিয়ামত সম্পর্কে জানতে চাও, অথচ একজনকে আরেকজন জিজ্ঞাসা করো যে মুহাম্মদ যে বলতেছে কিয়ামত কিয়ামত, এটা কি আসলেই হবে? পরস্পর নিজেদের মধ্যে তোমরা জিজ্ঞাসাবাদ করছো, কানাঘুষা করছো, কৌতূহল করছো। এইভাবে তো কিয়ামতের জ্ঞান তোমরা লাভ করতে পারবে না। কিয়ামতের প্রকৃত জ্ঞান আল্লাহর কাছে আছে এবং আল্লাহ তাআলা সেই জ্ঞান নবীকে দিয়েছেন, সেই জ্ঞান কোরআনের মধ্যে দিয়েছেন। যেখানে জ্ঞান আছে সেখানে আসো। যে কুয়াতে পানি আছে সেই কুয়াতে আসলে তুমি পানি পাবে, আর যেখানে পানি নেই সেখানে গেলে তো পানি পাবে না। তো এই প্রশ্নটা হচ্ছে বর্ণনা করার জন্য। তো আল্লাহ তাআলা বলতেছেন আম্মা ইয়াতাসাআলুন, যে কাফেরেরা একে অপরকে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন। 2 নং আয়াতে আল্লাহ তাআলা নিজেই আবার সেই প্রশ্নের জবাব দিচ্ছেন। আনিন নাবাইল আযীম, আল্লাহ তাআলা বলতেছেন যে এরা একে অপরকে নাবাউল আযীম, আন নাবাইল আযীম, মহা সংবাদ, গুরুত্বপূর্ণ সংবাদ সম্পর্কে জিজ্ঞাসা করছে। এরা একজনকে আরেকজন খুব ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে জিজ্ঞাসা করছে। সেই ইম্পর্টেন্ট নিউজটা হচ্ছে কি? আখিরাতের সংবাদ, কিয়ামতের সংবাদ। 3 নং আয়াত আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয়ে তারা মতবিরোধের মধ্যে রয়েছে, যে সংবাদের বিষয়ে, যে খবরের বিষয়ে তাদের মত ভিন্ন ভিন্ন হয়ে গেছে। ইখতিলাফ বলা হয় মত পার্থক্য, মত ভিন্নতা। যেমন মনে করুন মসজিদের গেট দেওয়া হবে, তো কোন দিকে গেট করা হবে? একজনের মত হলো গেটটা ওদিক দিয়ে হোক, আরেকজনের মত হলো এখানে হোক, আরেকজনের মত হলো ডান পাশে হোক। তো এই যে 3 জনের মত 3 রকম হলো, এই মত পার্থক্য, এটাকে বলা হয় ইখতিলাফ। তো আল্লাহ তাআলা বলতেছেন যে কিয়ামতের বিষয়ে কাফেরদের মধ্যে মতবিরোধ হয়ে গেছে, ইখতিলাফ হয়ে গেছে। তো সেই ইখতিলাফটা কি ধরনের ছিল, কয়টি মত ছিল, সেটি আমি একটু পরে আপনাদের সামনে ইনশাআল্লাহ উল্লেখ করব। 4 নং আয়াত কাল্লা সায়ালামুন, আল্লাহ তাআলা বলতেছেন যে না, তাদের এই মতপার্থক্য মোটেও সঠিক নয়। সায়ালামুন, অচিরেই জানতে পারবে, অতি সত্বর কিয়ামতের বাস্তব জ্ঞান তোমাদের লাভ হয়ে যাবে। এইদিকে যখন চোখটা বন্ধ হবে তখন সেই জগতের চোখ তোমার খুলে যাবে, সঙ্গে সঙ্গে তুমি বুঝতে পারবে আল্লাহ তাআলা, নবী, রাসূল, কোরআন, আলেম ওলামারা যে কিয়ামতের কথা বলতেন, কবরের কথা বলতেন, সেটা কি সঠিক ছিল না ভুল ছিল। যখন তোমার দুনিয়ার চোখ বন্ধ হবে সঙ্গে সঙ্গে আখিরাতের চোখ তোমার খুলে যাবে। মানুষ দেখে যে মৃত ব্যক্তিটির চোখ বন্ধ, আসলে তার চোখ এখন ভালো করে খুলছে। আমরা ঘুমের মধ্যে যখন ঘুমিয়ে থাকি তখন অনেক কিছু স্বপ্নে দেখতে থাকি, অনেক কিছু দেখি, আসলে সেটা অবাস্তব। কিন্তু যখন ঘুম ভাঙে, চোখ খুলে, তখন বাস্তবটা দেখি। এখন আমাদের দুনিয়ার চোখ, সেটা আমরা ঘুমের জগতে আছি, ধোঁকার জগতে আছি। যখন আমার আসল চোখ খুলবে, এই চোখ বন্ধ হবে, এই ঘুমের জগতের যখন সমাপ্ত হবে আর সেই আসল জগতের যখন সূচনা হবে, তখনই আমি বুঝবো যে কিয়ামত কি জিনিস, কবর কি জিনিস, আখিরাত কি জিনিস, জান্নাত জাহান্নাম সত্য না মিথ্যা, আমি তখন বুঝতে পারবো। 5 নং আয়াত সুম্মা কাল্লা সায়ালামুন, আল্লাহ পাক সেটাকে আরো দৃঢ় করতেছেন যে হ্যাঁ, অবশ্যই আখিরাতের জ্ঞান, কিয়ামতের জ্ঞান, বাস্তব জ্ঞান অবশ্যই জানতে পারবে। এই ছিল 5টি আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ। তো 3 নং আয়াতে আল্লাহ তাআলা বললেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে কিয়ামতের বিষয়ে কাফেরেরা, দুনিয়ার মানুষেরা মতবিরোধের মধ্যে লিপ্ত হয়েছে। এই মতবিরোধ, কিয়ামত সম্পর্কে মতভেদ
শুধু কাফেরদের মধ্যে, তদানীন্তন মক্কার কাফেরদের মধ্যেই ছিল বিষয়টি কি এমন, নাকি বর্তমানেও মানুষের মধ্যে কিয়ামত সম্পর্কে মতবিরোধ আছে? আছে কিনা? অনেক মানুষ আছে যারা কিয়ামতকে অস্বীকার করে, অনেক নাস্তিক আছে যারা কিয়ামতকে স্বীকার করতে চায় না। তো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে কাফেরদের মধ্যে কিয়ামত সম্পর্কে মোটামুটি 7 ধরনের বা কাছাকাছি দৃষ্টিভঙ্গি পাওয়া যায়। 1 নম্বর, যারা নাকি কাফেররা কিয়ামতকে সম্পূর্ণরূপে অস্বীকার করে, সরিহুল ইনকার, একেবারে অস্বীকার যে না, এই কিয়ামত সংঘটিত হতে পারে না, মৃত্যুর পরে আবার আমরা জীবিত হব, এটা হতে পারে না, পুরোপুরি অস্বীকার করে দেয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে তাদের কথা বলেছেন। সূরাতুস সাফফাতে 15 নং আয়াত থেকে 17 নং আয়াত, وَقَالُوا إِنْ هَذَا إِلَّا سِحْرٌ مُبِينٌ أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ أَوَآبَاؤُنَا الْأَوَّلُونَ। এরা বলে ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, যে এই কোরআন, এই কিয়ামতের সংবাদ, এগুলো সবগুলো জাদু। মুহাম্মদ জাদু করে মানুষকে এগুলো বিশ্বাস করায়, এগুলোর কোনো বাস্তবতা নেই, এগুলোর কোনো হাকিকত নেই, এগুলো সম্ভব না। ইদা মিটনা, যখন আমরা মরে যাব, ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামা, আমরা মরে কবরের মধ্যে মাটির সাথে মিশে যাব, অস্থিতে পরিণত হয়ে যাব, হাড্ডি হয়ে যাব, গলে যাব, ইন্না লামাবউসুন, এরপরে আবার আমাদেরকে জীবিত করা হবে। আমাদের রক্ত, আমাদের মাংস, আমাদের হাড্ডি নিঃশেষ হয়ে যাওয়ার পর আবার সবগুলো জোড়া দেওয়া হবে। আবাউনা আউয়ালুন, আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপ দাদা যারা 100 বছর 200 বছর আগে মারা গিয়েছেন, এদেরকেও আবার জীবিত করা হবে, সকল মানুষকে। এটা কি সম্ভব? এরপরে তারা বলতেছে আয়াইদুকুম আন্নাকুম ইযা মিততুম ওয়া কুনতুম তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন হাইহাতা হাইহাতা লিমা তুআদুন ইন হিয়া ইল্লা হায়াতুনা আদ-দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। এরা বলতেছে, কাফেররা বলে, আয়াইদুকুম, মুহাম্মদ কি তোমাদেরকে ওয়াদা দেয়, সে কি তোমাদেরকে এই অঙ্গীকার করে যে আন্নাকুম ইযা মিততুম, যখন তোমরা মারা যাবে, ওয়া কুনতুম তুরাবান ওয়া ইযামা, এবং তোমরা মাটি এবং হাড্ডি হয়ে যাবে। আয়াইদুকুম আন্নাকুম ইযা মিততুম ওয়া কুনতুম তুরাবান ওয়া ইযামা আইন্না লামাবউসুন, এরপরে আবার জীবিত করা হবে। হাইহাতা হাইহাতা লিমা তুআদুন, তোমাদেরকে মুহাম্মদ যে ওয়াদা দেয়, অসম্ভব ব্যাপার। হাইহাতা হাইহাত, এটা হতেই পারে না, এই ওয়াদা বাস্তব হতে পারে না। ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, আমাদের এই দুনিয়ার জীবনেই একমাত্র জীবন। নাউযুবিল্লাহ। কাফেররা বলে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, আমাদের এই দুনিয়ার জীবন, এই পার্থিব জীবন, এটাই একমাত্র জীবন। নামুতু ওয়া নাহইয়া, আমরা মরলে এই জগতেই মরব, বাঁচলে এই জগতেই বাঁচব, এরপরে আর কোনো জগৎ নেই, এরপরে আর কোনো জীবন নেই। এজন্য তাদের থিওরি হচ্ছে যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও, বিলাস করো, ভোগ করো, যা ভোগ করা, যা বিলাস করা, যত যা কিছু করা দরকার এইখানেই করে নাও, এরপরে তো আর কোনো সুযোগ আসবে না। কিন্তু ইসলামের থিওরি হচ্ছে কি, যে আবিরু সাবিল, দুনিয়া হচ্ছে আর দুনিয়া সিজনুল মুমিন, এটা জেলখানা, এই দুনিয়া কিছুই না। মুসলমানের থিওরিটা জেলখানা, আবিরু সাবিল, এই জগতে তুমি মুসাফির, স্থায়ীভাবে এখানে বসবাস করার সুযোগ নেই। ভোগ করার জীবন আসবে সামনে, উপভোগ করার,
আনন্দ উল্লাস করার জীবন তোমার সামনে আসতেছে, সেটা হচ্ছে পরকালের জীবন। এই জীবন তোমাকে ভোগ করার জন্য দেওয়া হয়নি। আমরা যখন বিদেশে গেলাম চাকরি করার জন্য, আমেরিকাতে গেলাম, লন্ডনে গেলাম, তো সেখানে আমরা টাকা কম কম খরচ করি, শুধু উপার্জন করি, করে করে দেশে পাঠাই, জমাই, যে সবগুলো টাকা জমিয়ে দেশে যে তারপরে বাড়ি করে সেখানে ভোগ করব, এখানে থাকবো 5 বছর 10 বছর, এখানে তো আমি কিছু করব না, খরচ করব না, তাহলে আমার অনর্থক অপচয় হলো, জমিয়ে জমিয়ে রাখি। তো আল্লাহ তাআলা বলতেছেন এই দুনিয়ার জগৎ এটা তোমার সফর, এটা তোমার ভ্রমণ, এখানে তুমি খরচ করো না কিছু, খালি জমাও, সঞ্চয় করো, ইবাদত করো, জীবনটাকে অনর্থক কাজে খরচ না করে নামাজের মধ্যে, জিকরুল্লাহর মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে, দ্বীনের কাজে লাগাও, তাহলে তোমার আসল জগতে তুমি বাড়ি করতে পারবা। জান্নাতের মধ্যে তুমি ঘর বাড়ি পাবা, সেখানের জন্য তুমি অপেক্ষা করো। তাহলে তাদের থিওরি, তাদের দৃষ্টিভঙ্গি আর মুসলমানের দৃষ্টিভঙ্গি একেবারে ভিন্ন। তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে নামুতু ওয়া নাহইয়া ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, এই দুনিয়ার জগতই হচ্ছে আমার একমাত্র জগৎ, আমি খাই দাই, মাস্তি করি, ফুর্তি করি, এখানেই আমার করতে হবে, এরপরে মরে গেলে তো আমি আর কিছু করতে পারবো না, খেতে পারবো না, উপভোগ করতে পারবো না। আর মুসলমানের চিন্তা হচ্ছে যে এখানে যত কম করা যায়, দুনিয়ার পিছনে সময় যত কম ব্যয় করা যায়, আখিরাতের জন্য যত বেশি সঞ্চয় করা যায়। এরপরে আল্লাহ তাআলা সূরাতুন নাজিআতের মধ্যে বলতেছেন ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইযা কুন্না ইযামান নাখিরা। কাফেররা বলে যে আমাদেরকে কি আবার মৃত্যুর পরে পূর্বের জীবনে প্রত্যাবর্তিত করানো হবে, পচা হাড্ডিতে পরিণত হয়ে যাওয়ার পরেও কি, তারা প্রশ্ন করে। তাহলে এটা হচ্ছে তাদের একটি দৃষ্টিভঙ্গি। কাফেরদের মধ্যে একটি সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি হচ্ছে এই যে যারা কিয়ামতকে পরিপূর্ণভাবে একদম সম্পূর্ণরূপে যারা কিয়ামতকে অস্বীকার করে বিশ্বাস করে না, এই সম্প্রদায়ের লোক বর্তমানেও আছে, বর্তমানে অনেকে আছে, নাস্তিক আছে, কাফের আছে, যারা কিয়ামতকে বিশ্বাস করে না। 2 নম্বর আরেকটি জাতি আছে যারা নাকি কিয়ামত সম্পর্কে কনফিউজ, যারা একেবারে অস্বীকার করে না, যারা মনে করে যে কিয়ামত হলে হতেও পারে, না হলে নাও হতে পারে, উভয়টার সম্ভাবনা আছে 50-50। আমরা কোনোটাকেই স্বীকারও করি না, আবার অস্বীকারও করি না, 50-50 সন্দেহ। এদের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন যে ইন্নাযুন্নু ইল্লা যান্নান ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, যে পরকালে যখন জাহান্নামীদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, যারা জাহান্নামকে এতদিন অস্বীকার করে আসছে, আজকে যখন তারা জাহান্নামের মধ্যে চলে যাবে, আল্লাহ পাক তাদেরকে বলবেন, তারা তো কাকুতি মিনতি করবে যে আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠাও, সেখানে যে আমরা আর তোমার অবাধ্যতা করব না, ভালো হয়ে যাব। তখন আল্লাহ পাক তাদেরকে বলবেন ওয়াইযা কিলা, যখন তোমাদেরকে বলা হতো ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়াস সাআতু লা রাইবা ফিহা, যে আল্লাহ তাআলার ওয়াদা সম্পূর্ণ সত্য, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ যে ওয়াদা দিচ্ছেন, নবী যে কিয়ামতের ওয়াদা দিচ্ছেন, এই সবগুলো সত্য। এই কথা যখন তোমাদেরকে বলা হতো, আর তোমাদেরকে বলা হতো যে ওয়াস-সাআতু লা রাইবা ফিহা, আর এই যে কিয়ামত, এই কিয়ামতের বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সংশয়ের সুযোগ নেই, অবশ্যই হবে। তখন তোমরা কি বলতে? আজকে তোমরা জাহান্নামের মধ্যে আছো, কিন্তু দুনিয়ার মধ্যে যখন তোমাদেরকে কিয়ামতের কথা আর আল্লাহ পাকের সেই ওয়াদার কথা বলা হতো, তখন তোমরা কি বলতে? তোমরা বলতে কুলতুম মা নাদরি মাস-সাআ, তখন তোমরা বলতে মা নাদরি মাস-সাআ, আমরা জানি না কিয়ামত কি জিনিস, এর প্রকৃত বিষয় আমরা জানি না, হবে কি হবে না আমরা বুঝি না। মা নাদরি মাস-সাআ ইন্না যুন্নু ইল্লা যান্না, আমাদের ধারণা হয় হতেও পারে, আবার কখনো মনে হয় নাও হতে পারে। মা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা কোনোটার বিষয়ে শিওর না। এই ছিল এক ধরনের কাফেরদের অভিমত। 3 নম্বরের আরেকটি দল আছে কাফেরদের মধ্যে, যারা মনে করে, অস্বীকারীদের মধ্যে একটি দল যারা মনে করে হ্যাঁ কিয়ামত হবে, হবে, তবে হলেও কোনো সমস্যা নেই, ইবাদত করার প্রয়োজন নেই,
আমলের প্রয়োজন নেই। কেন? যে আমরা মূর্তির পূজা করি, এই যে আমরা এতগুলো মূর্তি বানিয়েছি, এদের উপাসনা করি, এদের খেদমত করি, এদেরকে গোসল করাই, এদেরকে সুন্দর সুন্দর গিলাফ পরাই, তারপরে এদের নামে আমরা প্রাণী উৎসর্গ করি, এদের নামে আমরা সদকা করি, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাদের এই উপাস্য, আমাদের এই প্রতিমা, আমাদের এই মূর্তি আমাদের জন্য সুপারিশ করবে, তারা আমাদেরকে বাঁচিয়ে দিবে। তো আমাদের কাজ হচ্ছে দুনিয়ার মধ্যে ভোগ বিলাস করা, আর মাঝে মধ্যে এদের কিছু খেদমত করা। আমরা পরকালে তাদের সুপারিশে বেঁচে যাব। আল্লাহ তাআলা এদের কথা বলতেছেন কোরআন শরীফের মধ্যে, হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, যে এই যে মূর্তিগুলো, এরা পরকালে আমাদের জন্য সুপারিশ করে আমাদেরকে পার করে দিবে, আমাদের কোনো চিন্তার কোনো কারণ সেখানে থাকবে না। বর্তমান জমানাতে এমন অনেক লোক আছে, এমন অনেক বন্ড দরবার আছে, মাজার আছে, পীর আছে, যারা মুরিদদেরকে শিক্ষা দেয় যে তোমার ইসলাম গ্রহণের দরকার নেই, নাউযুবিল্লাহি মিন যালিক, তোমার কালেমা পড়ার দরকার নেই, আর তোমার কষ্ট করে নামাজও পড়ার দরকার নেই। তুমি আমার কাছে আসো, মুরিদ হও, আমার ওরসে আসো, আমাকে হাদিয়া দাও, আমার কাছে থাকো, আমার খেদমত করো, আমার পেট ভরো, আমার চাহিদা পূরণ করো, কিয়ামতের দিন আমার নামে তুমি পার পেয়ে যাবে। এক ধরনের মানুষের এই ধরনের চিন্তা ভাবনা আছে, অসম্ভব ব্যাপার। 4 নম্বরের একটি দল কাফেরদের মধ্যে যারা মনে করত, যারা এখনো মনে করে, বিশেষভাবে ইহুদিরা, তারা মনে করে যে আমরা অমুকের সন্তান, আমরা অমুকের ছেলে, অমুক বংশের লোক, কিয়ামতের দিন আমরা সেই বংশের সম্মানে আমরা বেঁচে যাব। আমরা ইব্রাহিমের বংশের, আমরা ইসহাকের বংশের, আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, কাজেই আমরা দুনিয়াতে যাই করি না করি, আমরা তো ভিআইপি পারসন, আমরা সেখানে পার হয়ে যাব। এই ধরনের দৃষ্টিভঙ্গিও কারো কারো মধ্যে আছে। যেমন তারা বলতো, নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, যে আমরা আল্লাহ তাআলার মনোনীত পারসন, আল্লাহ পাকের পছন্দনীয় লোক, কাজে আমরা পরকালে এইভাবে বেঁচে যাব। লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা, তারা মনে করতো, বলে ইহুদিরা বলে যে যদি আমাদের অপকর্মের কারণে আমাদের শাস্তি হয়ও, তারপরও সেটি হবে খুবই সংক্ষিপ্ত, অল্প কিছু আগুন জাহান্নাম ভোগ করার পরে আবার আমরা বেঁচে যাব। দুনিয়ার মধ্যে আমরা যাই করি না করি, মুহাম্মদকে বিশ্বাস করি আর না করি, কোরআন মানি আর না মানি, আমরা পরকালে নবীর বংশের হওয়ার কারণে, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের হওয়ার কারণে আমরা পার পেয়ে যাব। কি বলেন, পার পাওয়া যাবে কোন বংশের হওয়ার কারণে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন প্রথম প্রকাশ্যে